এক সপ্তাহ হলো অবন্তী তার বাবা বাড়ি চলে গিয়েছে। না আমার সাথে কোনো ঝগড়া বা রাগারাগি করে নয়, আমাদের বৈবাহিক সম্পর্কটা নাকি আর আগের মতো নাই। তাই সে সিদ্ধান্ত নিয়েছে একটা অসুস্থ সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার। এক সপ্তাহ আগে রাতে অফিসে একটা জরুরি ফাইল নিয়ে কাজ করছিলাম ল্যাপটপে, ঠিক তখন অবন্তী ঘরে ঢুকে আমাকে বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি ল্যাপটপ থেকে মুখ না তুলে বললাম, হ্যাঁ বলো, কি কথা। অবন্তী রাগান্বিতভাবে খানিকটা ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ কথা বলে যে তার দিকে একটিবার তাকাতে হয়, সেই সেন্সটা তোমার ভিতরে নাই। বাই দ্য ওয়ে, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম এভাবে আর আমাদের একসাথে থাকা সম্ভব নয়। ল্যাপটপ থেকে মুখ তুলে প্রশ্ন করলাম, মানে মানে আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। কি দরকার খামাখা একটা অসুস্থ সম্পর্ক জোর করে টিকিয়ে রাখার। আমি অনেক ভেবেছি, তারপর সিদ্ধান্ত নিয়েছি আমাদের আলাদা হয়ে যাওয়াটাই সব থেকে বেশি ভালো হবে। তুমি ডিভোর্স চাইছো? হ্যাঁ। ভেবে বলছো তো? কি বলছো তুমি? হ্যাঁ, আমি সব কিছু চিন্তা ভাবনা করেই ডিসিশন নিয়েছি। আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কাল সকালে বাবার বাসায় চলে যাব। তুমি যত দ্রুত পারো একজন অ্যাডভোকেট ডেকে সব কিছু ঠিকঠাক করে আমাকে জানিও। পরের দিন সকালে যখন দেখলাম ব্যাগে তার প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চোপড় ঢুকাচ্ছে, তখন অনেকবার নিষেধ করলাম, আটকানোর চেষ্টা করলাম, কিন্তু কে শুনে সেসব। কোনো কিছু তোয়াক্কা না করে ব্যাগ হাতে হনহনিয়ে বেরিয়ে গেল। সে কোনোভাবে আর আমাদের সম্পর্কটাকে রাখতে চায় না। এক সপ্তাহের ভিতরে আমি নিজ থেকে অবন্তীকে অনেকবার টেক্সট বা কল দিলে অবন্তী একবারও দেয়নি। মেসেজ বা কল করে তাকে অনেক মানানোর চেষ্টা করেছি, কিন্তু তার সিদ্ধান্তে অটল। সে মনে হয় সত্যি সত্যি আমার থেকে মুক্তি পেলে বেঁচে যাবে। তবে শাশুড়ি মা রোজ একবার করে ফোন দেয়, এই তো একটু আগেও দিয়েছিল। তারপর কান্নাকাটি করতে করতে বলেছিল, বাবা, সংসারে একসাথে থাকতে গেলে একটু একটু ঝগড়া মান অভিমান হয়েই থাকে, তার জন্য এমন বড় একটা সিদ্ধান্ত নিবে? তোমাদের বয়সে এখন কিছুই না, দুইজনে কথা বলে ঝামেলা মিটিয়ে ফেলো বাবা। চুপ থাকাটা কোনো সমাধান হতে পারে না। শাশুড়ি আম্মার এহেন কথায় আমি কোনো উত্তর খুঁজে পাই না, তাই চুপচাপ তার কথাগুলো শুনে যাই শুধু। রাতে কোনো রকম দুমুঠো জোর করে খেয়ে বিছানায় গা এলিয়ে বিকেলে অ্যাডভোকেট নজরুল সাহেবের কথাগুলো ভাবছি। আজকে আমাদের বিষয়টার জন্য নজরুল সাহেবের কাছে গিয়েছিলাম। সবিস্তারে সব কিছু খুলে বলার পর ডিভোর্সের কথাটা উঠলেই নজরুল সাহেব খচখচিয়ে উঠলেন। তারপর উদ্ভ্রান্তের স্বরে বললেন, বিয়ের আগে একে অপরকে ছাড়া কিছুই বুঝতে না। পুরো ক্যাম্পাস জুড়ে সবাই তোমাদের লাইলি মজনু বলে রাখতো। তাহলে কি এমন হলো যে বিয়ের 2 বছর হতে না হতে আলাদা হয়ে যাওয়ার মতো এমন কঠিন সিদ্ধান্ত নিলে দুজনে? আমি তাকেও কোনো উত্তর দিতে পারিনি। আসলে আমি নিজেও জানি না অবন্তী এমন সিদ্ধান্ত কেন নিল। হ্যাঁ মানছি, টুকটাক ঝগড়াঝাটি হয় মাঝে মধ্যে, কিন্তু সেগুলো তো প্রতিটা ঘরেই হয়ে থাকে কম বেশি। নজরুল সাহেব আমাদের পূর্ব পরিচিত, আমাদের বিয়েতে এসেছিলেন তিনি। তিনি নিজেও চান না আমাদের আলাদা হয়ে যায়। তার সব কিছু শোনার পর তিনি একটা কথাই বললেন, জীবন তোমাদের, সিদ্ধান্তও তোমাদের। সেখানে আমাদের জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার অধিকার নেই। তবে তোমাকে একটা পরামর্শ দিতে পারি, তোমরা বরং আর কয়েকটা দিন ভাবো। আসলে একটা সম্পর্ক হুট করে বা একদিনে দ্রুত বাড়ে না।